নমস্কার বন্ধুরা, রুমা সাঁতরা ভিলেজ ফুডে আপনাদের সবাইকে স্বাগতম। আর আজকের যে রেসিপি হবে সেটা একবারে জমজমাটি একটা রেসিপি হবে। আর প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। চলুন তাহলে, হাতে একটা লগি নিয়েছি, প্রথমে আমি কেটে নেব এঁচোড়। দেখুন গাছে কত এঁচোড় হয়েছে, একবারে কচি কচি এঁচোড় আছে। এগুলো আমি কেটে নেব। এই এঁচোড়গুলোকে দেখুন দুটো এঁচোড় পড়ে গেল। এখানে আছে আর একটা কেটে নেব। দেখুন সব এঁচোড়গুলো নিয়ে যেয়ে রান্নাঘরে চলে যাব। দেখুন বন্ধুরা, সব এঁচোড় নিয়ে আমি বসে পড়েছি। প্রথমে হাতে একটু তেল মেখে নেব, সরিষার তেল, যাতে আঠাটা না লেগে যায়। আর আজকের এঁচোড়ের সবজিটা একবারে অন্য ধরনের হবে। যারা এইভাবে করে খাননি অবশ্যই তারাও এইভাবে করে খাবেন দেখলেই। প্রথমে এঁচোড়গুলোকে আমি 4 ফালি করে কেটে নেব। দেখুন কত সুন্দর ছোট্ট ছোট বিচে হয়েছে। আমি জল নিয়েছি, জলে দিয়ে দিচ্ছি কেটে, তাহলে আঠাটি ভেসে যাবে। আমি উনানটা জ্বালিয়ে কড়াইটা বসিয়ে নিয়েছি। প্রথমে কড়াই দিয়ে দেবো জল। আমি এখানে বেশ খানিকটা জল দিয়ে দিচ্ছি। জলের উপরে দিয়ে দেব লবণ আর অল্প একটু হলুদের গুঁড়ো, দিয়ে এখানে যে এঁচোড়টি কেটে রেখেছিলাম, এঁচোড়টি আমি গোটা গোটাই প্রথমে ভাপিয়ে নেব। তাহলে এঁচোড়ের গায়ে যে আঠাটা আছে আমার হাতেও লাগবে না আর মুঠিতেও লাগবে না, আর খুব ভালোভাবে ছাড়ানো হয়ে যাবে। প্রথমে এঁচোড়গুলো দিয়ে দেবো জলে। এঁচোড়টাকে আমি খুব ভালো করে সেদ্ধ করে নেব। আর এঁচোড়ের মধ্যে আমি দিয়ে দেব কয়েকটা পেঁয়াজ, গোটা পেঁয়াজ, আর দিয়ে দেব 2টা টমেটো। আমি 2টো বড় সাইজের টমেটো নিয়েছি, আপনারা যে যেরকম দিতে চাইবেন কম বেশি করে নেবেন। এঁচোড়টাকে ঢাকা দিয়ে আমি ভালো করে সেদ্ধ করে নেব। আর এই ফাঁকে আমি এই রকমের সাইজের চিংড়ি মাছ নিয়েছি। আর এই চিংড়ি দিয়ে এঁচোড় খেতে খুব ভালো লাগে। প্রথমে চিংড়িগুলোকে বেছে নেব। চিংড়ি মাছগুলোকে আমি বেছে নেব, এইভাবে বেছে নিচ্ছি আমি। আমার সব মাছগুলো বাছা হয়ে গেছে। আমি এবারে ধুয়ে পরিষ্কার করে নিয়ে চলে আসব। বন্ধুরা, আমি মাছটি পরিষ্কার করে ধুয়ে নিয়ে চলে এসেছি। আর এই পাশে আমি ঢাকনাটা খুলে দেখব কতটা সেদ্ধ হলো। দেখুন বন্ধুরা, টমেটোটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এই যে দেখছেন গাটা পুরো ছেড়ে এসেছে। টমেটোটাকে তুলে নেব আমি প্রথমে। আর পেঁয়াজগুলোও তুলে নেব। আমি এবারে একটু ঘেঁটে দিচ্ছি। 5 মিনিট সেদ্ধ করেছি, আর 5 মিনিট আমি সেদ্ধ করে নেব। 5 মিনিট হয়ে গেছে, আমি ঢাকনাটা খুলে নেব। আর খুব ভালোভাবে এঁচোড়গুলো সেদ্ধ হয়ে গেছে। আমি এবারে ছেঁকে তুলে নেব জল থেকে। প্রথমে আমি আলুটিকে ভেজে নেব। কড়াই দিয়ে দেব সরিষার তেল। তেলটা খুব ভালো করে গরম হয়ে গেছে, আলুগুলো দিয়ে দেব। দেব লবণ আর হলুদের গুঁড়ো দিয়ে আলুটাকে আমি লাল লাল করে ভেজে নেব। এঁচোড়গুলো ঠান্ডা হয়ে গেছে, আমি এবারে একে পিস পিস করে ছাড়িয়ে কেটে নেব। আর কত সুন্দর সেদ্ধ হয়ে গেছে, আঠাও জড়াচ্ছে না কিছু না।
আর খুব অনায়াসে কেটে নিতে পারবেন। খোসাটাকে একটু বেশি করে বাদ দিয়ে ছাড়িয়ে নেব। এই আঁতিটাকেও কেটে বাদ দিয়ে দেব, দিয়ে এইভাবে আমি কেটে নিচ্ছি ছোট ছোট টুকরো করে। বন্ধুরা আমার সব এঁচড় কাটা হয়ে গেছে, দেখুন কত সুন্দরভাবে কেটে নিয়েছি। আর হাতে দেখছেন অত এঁচড় কেটেছি, হাতে একটুকুনো আঠা লাগেনি, আর আমি হাতে তেলও মাখিনি। চলুন তাহলে পরবর্তী প্রসেসটা করে নিই। আলুটাকে আমি লাল লাল করে ভেজে নিয়েছি, আর আলুটা আমার খুব ভালোভাবে সেদ্ধও হয়ে গেছে। দেখুন আমি এবারে আলুটাকে তুলে নিচ্ছি। ওই তেলেই আমি কেটে রাখা এঁচড়গুলোও ভেজে নেব। এঁচড়টাকেও আমি লাল লাল করে ভেজে নেব। দেখুন বন্ধুরা এঁচড়টি আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে, আমি এবারে নামিয়ে নেব। আর কিছুটা তেল দিয়ে চিংড়ি মাছগুলোকে ভেজে নেব। তেলের উপর দিয়ে দেব লবণ আর হলুদের গুঁড়ো। চিংড়ি মাছগুলো আমার সব ভাজা হয়ে গেছে, আমি এবারে নামিয়ে নেব। করে নেবার জন্য আমি সরিষার তেল দিয়ে দিচ্ছি কড়াই বেশ খানিকটা। দিয়ে দেব তেজপাতা, শুকনো লঙ্কা, আর দিয়ে দেব গোটা গরম মশলা। সব কিছু খুব ভালো করে ভেজে নেব। প্রথমে সব কিছু আমার খুব ভালো করে ভাজা হয়ে গেছে, এখানে দিয়ে দেব আদা রসুন বাটা, আদা রসুনটি আমার খুব ভালো করে ভাজা হয়ে গেছে। আমি এখানে যে পেঁয়াজটাকে সেদ্ধ করে রেখেছিলাম তাই সেটাকে বেটে নিয়েছি, দিয়ে দেব। আদা রসুনের সাথে পেঁয়াজটাকেও আমি খুব ভালোভাবে ভেজে নেব। আদা রসুনের সাথে পেঁয়াজটি আমার খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে, দিয়ে দেব জিরে বাটা, সেদ্ধ করা টমেটো বাটা, হলুদের গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো, আর দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। সব কিছু একসাথে ভালো করে কষিয়ে নেব। দেখুন বন্ধুরা মশলাটি থেকে আমার তেল ছাড়তে শুরু করেছে, আর মশলাটি খুব ভালোভাবে আমার কষানো হয়ে গেছে। এখানে ভেজে রাখা এঁচড় আর আলু আমি একসাথে দিয়ে মশলার সাথে খুব ভালোভাবে কষিয়ে নেব। মশলার সাথে এঁচড় আলুটা খুব ভালোভাবে আমি কষিয়ে নিয়েছি, আমি এবারে জল দিয়ে দেব। দিয়ে দেব পরিমাণ মতো লবণ, দিয়ে এঁচড়টাকে আমি 5 মিনিটের জন্য খুব ভালোভাবে সেদ্ধ করে নেব। বন্ধুরা এখানে এঁচড় আর আলুটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে এসেছে, আর অল্প একটু বাকি আছে। আমি এবারে এখানে যে চিংড়ি মাছগুলো ভেজে রেখেছিলাম দিয়ে দেব, আর দিয়ে দেব কেটে রাখা ধনেপাতা। দেখুন বন্ধুরা আমার এঁচড় চিংড়িটি খুব ভালোভাবে হয়ে গেছে, আর কত সুন্দর একটা কালার এসেছে। দেখুন দেখতে যতটা সুন্দর হয় খেতে ততটাই সুন্দর লাগে। অবশ্যই এইভাবে একবার এঁচড় চিংড়ি করে খেয়ে দেখবেন, খুব সুন্দর লাগে খেতে। আপনারা তো বাড়িতে সবাই বানিয়ে খান, তবে এইভাবে একবার বানিয়ে খান, সত্যিই বুঝবেন যে খুব সুন্দর হয় খেতে। পুরো ভিডিওটা অবশ্যই স্কিপ না করে দেখবেন। ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক দিবেন, আর আমার পাশে থাকুন আপনারা।
আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এই পর্যন্ত। পরবর্তী ভিডিও নিয়ে আবার আমি হাজির হব আপনাদের কাছে। নমস্কার।